আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বৃষ্টি দেখে ছাদে উঠলাম, এখন দেখি রোদ উঠে গেছে। কি একটা অবস্থা! দেখেন আমার গাছেরও কি অবস্থা হয়েছে বৃষ্টিতে। আর এই দেখো এই গাছটা কি সুন্দর ফুল ফুটেছে। এই পানিগুলো ফেলে দিয়ে পানি জমে গেছে। হ্যাঁ, ফুলের কালারটা দেখো না, ছাদে না আসলে তো এই কালারটা দেখতামই না, এই ফার্স্টই হইলো। আর এই সাদা ফুলটা দেখো কি সুন্দর না? ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না, তাই অহংকার না করাই ভালো। বৃষ্টিতে পাতাবাহারটা একদম ভরে গেছে, একদম ভরে গেছে, পুরা ভরে গেছে। এইটাও কি সুন্দর লাগে না এই গাছগুলো। এইটা বোতলে দিয়ে দিয়েছি, খুব সুন্দর। আর এখন দিলে তো পুরো ফুল ফুটে ভরে আছে। এটা তো ফুল ফুটেছে, আমার দুই পাশে দুইটা গাছ। এটা তো ফুল ফুটেছে, ফুলের কি ঘ্রাণ! আর এই দেখো এইটাতেও, এটা তো আগেই ফুটেছে, সবাই দেখেছেন। আর এই পাতা বাহারটা দেখো কি পাতা হয়েছে, কি সুন্দর পাতা, মাশাআল্লাহ। দেখো শসা গাছে ফুল ফুটেছে, প্রত্যেকটাই দোয়া করবেন যেন ফলনটা পাই সুন্দর মতো। দেখো কত ছোট গাছে পেয়ারা ধরেছে আমার, মাশাআল্লাহ। এইখানে আবার এই যে এইখানে এটা নিচের দুটো বেশি বড় হয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে আমার ডালিম গাছের ডালিমগুলো দেখেন কত বড় হচ্ছে ডালিমটা। বৃষ্টিতে গাছগুলো কি তাজা হয়ে উঠেছে। আর এই যে পিঙ্ক কালারের জবা ফুল ফুটেছে, রেড কালারেরও ফুটেছে। আমাদের ছাদে অনেক রকমের ফুলের গাছ আছে। এই ফুলটা এই ফার্স্টই ধরেছে। ফুলগুলো দেখতে কি যে সুন্দর লাগছে। বৃষ্টি হলেই আমরা ছাদে চলে আসি সব ঠিক আছে কিনা দেখার জন্য। রোদে তাকানো যাচ্ছে না, একটু আগেই বৃষ্টি হয়েছে আর এখন কি অবস্থা। ফুল গাছেই সুন্দর লাগে, আমি কখনোই ফুল ছিঁড়ি না, আমার খুব মায়া লাগে। আর দুপুরে খাওয়ার জন্য এই আমটা নিয়ে নিয়েছি, দেখেন কত বড় আম। আব্বা পাঠিয়েছে এরকম অনেকগুলো, ভাবলাম একটা কেটে নিই দুপুরে খাওয়ার জন্য। মাশাআল্লাহ, আমের সাইজটা দেখেন, একটা কাটলেই তিনজন খাওয়া যাবে। দেখেন সাইজটা কত বড়। এখন আমি আমটা কাটবো বিসমিল্লাহ করে। বিসমিল্লাহ। কি সুন্দর আম। আগে আমি ছিলে নেব, ছিলে পিস পিস করবো আমটা। আমটা ছিলে নিলাম, মাশাআল্লাহ দেখেন এক হাতে উঠাতে পারছি না, একদম পেকে গেছে আমটা। এখন কেটে নিচ্ছি। কত বড়! এই আমটা আমি আরও খেয়েছি, এত মিষ্টি আর আমটা এত বড় সাইজ, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। পিস পিস করে কেটে নিলে খেতে সুবিধা হয়। এখন কেটে ফ্রিজে রেখে দিব, ভাত খাওয়ার পরে তারপর খাবো। এই আমের আঠিটা ছাদ বাগানে লাগিয়ে দিব। কি যে পেলো চিংড়ি মাছের মধ্যে আমার ছেলে। চিংড়ি মাছ রান্না করতে করতে আমি একদম শেষ হয়ে যাচ্ছি। সবাই ভাববে আমি মনে হয় চিংড়ি মাছ ছাড়া আর কোনো মাছই খাই না।
যাই হোক, ছেলে পছন্দ করে তাই রান্না তো করতেই হবে। এই তো আমগুলো কাটা হয়ে গেল। এই আমটা 3 জন মিলে খাবো। আটিটা দেখেই বুঝতে পারছেন কত বড়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।